বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি পুজো দিতে। কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অন্যান্য দিনের মতন সকালটা কিন্তু আজকে একটু অন্যভাবে শুরু হয়েছে। খুব ভালো লাগছে, সকাল সকাল চান করে ফ্রেশ হয়ে গেছি আমরা। আর আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, খুবই ভালো লাগবে। একটা নতুন জায়গা, নতুন ব্লগ, একটা ইন্টারেস্টিং ব্লগ হতে শুরু করেছে। চলো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে সব কিছু আমরা শেয়ার করব। যেখানে যাচ্ছি সবাই আমরা রেডি হয়ে গেছি, আর গাড়ি তো এসেই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তাই সকাল সকাল বেরোচ্ছি যাতে সকাল সকাল আবার ফিরতে পারি। দেখি দেখি গৌরীশ বাবু, ও গৌরীশ বাবু, মাম্মাম। চিনতে পারছে না, আমাকে চিনতে পারে না, সাজুগুজু করলে নাইটি পরে থাকতে হবে। সকালবেলায় আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই এক্ষুনি বলছি, তোমাদের আর অপেক্ষা করাবো না। যাচ্ছি আমি, ছোটদার সামনে বসে আছে গৌতম, আর যাদের জন্য স্পেশাল যাওয়া তারা হচ্ছে আমার ছেলে এবং আমার মাম্মা। এই দুজনের জন্যই স্পেশাল যাওয়া। আর এই তোরণটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। আমরা যাচ্ছি বাবা বরকাছারির স্থানে পুজো দিতে। বরকাছারির নাম অনেকেই শুনেছো হয়তো, কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না। তো বরকাছারি হচ্ছে তারকেশ্বরের মতন বাবার স্থান, বাবার পীঠস্থান, বাবা মহাদেবের, ভোলানাথের পীঠস্থান। সেখানেই আমরা যাচ্ছি পুজো দিতে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, বলা যায় যে কলকাতার বাইরেই একরকম। তো চলো সেখানে গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবার পীঠস্থান সে আর বলার অপেক্ষা রাখে না, সব কিছুই তোমাদের বলবো ধীরে ধীরে। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। এই দেখো টনি বাবু, আমি, টনি বাবু মা, ওই যে মামু, মামুর কোলে মাম্মাম, সবাই চলেছি। আমরা বরগাছারে ইতিমধ্যে পৌঁছে গেছি, খুব একটা দেরি হয়নি। আমরা যেখান থেকে ডালা নিয়েছি সেখানেই গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা ছিল, এবং যেটা জানলাম পরে যে পার্কিংয়ের জন্য কোনো টাকা নেওয়া হয়নি। যেহেতু আমরা ওখান থেকেই পুজোর যাবতীয় সামগ্রী ওই দোকান থেকে কিনেছি, সেই জন্য পার্কিং ফিস বলে আর কিছু এক্সট্রা নেওয়া হয়নি। এবার আমরা মূল মন্দিরের দিকে এগোচ্ছি, যেখানে বরগাছারি বাবার স্থান। সেই মূল মন্দিরটা একটু ভেতরের দিকে, কারণ এই যে দুপাশে যে মার্কেট রয়েছে, এই মার্কেটে গলি গলি দিয়ে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে। তারপর বাবা বরগাছারি মূল মন্দির, এবং সেখানেই আমরা পুজো দেবো। এই যে হ্যালো মাম্মাম, 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 এই দেখো পুকুর, এই যে পুকুর, পুকুরে সবাই চান করছে। মাম্মাম, 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 হুই। তিলক কাটার জন্য। আর আমরা দোকানে এখানে দাঁড়িয়ে আছি, দেখে এক ঠাকুরমশাই এসে আমাদেরকে তিলক কাটার জন্য বলল। তবে একটা ভালো লাগলো যে ঠাকুরমশাই কোনো টাকা ডিমান্ড করেনি। আমি জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে তোমাদের যেটা মন চায় তোমরা সেটাই দেবে। তা আমরা এখানে পার হেড 5 টাকা করে দিয়েছি। আমরা 5 জন ছিলাম, 25 টাকা
তা 30 টাকা। গৌতম কত দিল? মোটামুটি ওই রকমই একটা দিয়েছে, না 50 টাকা দিয়েছে, আমি ঠিক ওকে জিজ্ঞেস করিনি। মোটামুটি আমাদের যা যেটা সামর্থ্য আমরা সেটাই দিয়েছি। আর এখানে দেখো, এখানে জলিবাবু কিরকম তিলক কেটেছি, আমার মাম্মামও তিলক কেটেছে। এই হচ্ছে বাবা বরকাছারির মূল মন্দির। এখানে যে যা মানত করে তার মনস্কামনা পূর্ণ হবে, এমনটাই কিন্তু কথিত আছে। এখানে আমরা চলে এসেছি পুজো দিতে। আর এই যে কাগজগুলো দেখছো, এগুলো তার মনস্কামনা পূর্ণ করে যারা যারা এখানে চিঠি লিখে যায় তাদের মনস্কামনা বাবা পূর্ণ করেন। এবার এখানেই আমরা পুজো দিচ্ছি। প্রচণ্ড ভিড়, কারণ আমরা বুঝতে পারিনি, আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই কিন্তু ভিড় ক্রমশ বাড়তে থাকছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, এতটাই ফেমাস বাবার এই পীঠস্থান। মূল মন্দিরে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে খুবই ভালো লাগলো। যিনি ঠাকুরমশাই ছিলেন খুব ভালো করেই আমাদের পুজো দিয়ে করিয়ে দিয়েছেন। আর সব থেকে বড় কথা হলো, আমার ছেলে মেয়ে দুজনকেই বাবার একদম মাথার ওপর ঠেকিয়ে তাদেরকে শুইয়ে একদম ভালোভাবে মানে পুজো করিয়ে মাথায় ঠেকিয়ে দিয়েছেন। এটা আমার খুব ভালো লেগেছে। আর আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খেতে যাবার, এখানে সবই যে সমস্ত খাবারের দোকানগুলো আছে এখানে সবই নিরামিষ পাওয়া যায়। বিভিন্ন ধরনের নিরামিষ খাবার পাওয়া যায়, ভাত তরকারি ডাল সেটাও পাওয়া যায়, ব্রেকফাস্টের খাবারও পাওয়া যায়, লুচি পরোটা কচুরি পেটাই পরোটা সমস্ত কিছু পাওয়া যায়। আর আমরা এখানে খেয়েছি, পেটাই পরোটা নিয়েছি, আলুর দম নিয়েছি, আর ঘুগনিতেও পেটাই পরোটার সঙ্গে ছিল আর একটা করে মিষ্টি। এতেই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা লাঞ্চ করিনি, ইচ্ছা আছে এর পরের বার আমরা যখন যাব এখানে আমরা লাঞ্চ করব। তা প্রথমে গৌতম ছেলে মেয়েকে ধরেছে, আমি আর ছোদ্দা খেয়ে নিলাম। ছোদ্দা হাত ধুয়ে আসছে, ও ধরবে। এইভাবে আমরা উলিপালি করে খেয়েছি। আর এখানে দাম যে খুব একটা বেশি সেরকম কিছু নয়, খুবই সস্তা, রিজনেবল প্রাইস। এবার তোমাদের মনে হতে পারে যে এখানে যে মার্কেটটা রয়েছে সেখানে আমরা কি কি কিনেছি। অনেক কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো পরে পরে তোমাদেরকে পরের ব্লগে নিশ্চয়ই দেখাবো। খাওয়া দাওয়া সেরে আমরা একটু মার্কেটটা ঘুরলাম, কী কী কিনেছি নিশ্চয়ই তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। মোটামুটি যেটা আগে প্রথমেই বলেছিলাম যে মোটামুটি 45 থেকে 50 মিনিট মতন সময় লাগে। আর আমরা বাড়ি পৌঁছলাম বেলা 12টার দিকে। তো রাস্তায় সেরকম কিছু আমরা খাইনি, যেহেতু আমরা খেয়ে এসেছি। আর গৌতম আর ড্রাইভার চা বিস্কুট খেয়েছি। এইভাবেই আমাদের বাবা বরকাছারি মন্দির দর্শন করলাম, ভীষণ ভালো লেগেছে। পরের বার আবার যাব ইচ্ছা আছে। যখনই আমরা কোনো দায় বিপদে পড়ি আমাদের বাবা বরকাছারি কিন্তু সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে। দূর দূরান্ত থেকে বহু যাত্রী এখানে আসে, বিশেষ করে শিবরাত্রি নীলষষ্ঠী এবং শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়, তাই আমরা শনি মঙ্গলবারকে অ্যাভয়েড করেই আমরা গিয়েছিলাম। জয় বাবা বরকাছারি, জয় বাবা বরকাছারি।